আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 18 এর খ এর যে কাজের অঙ্কটা আছে সেই অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের বলেছে যে কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি এবং 10 জন বাংলা ও ইংরেজি উভয়ই বলতে পারে। তার মানে যে তোমার হচ্ছে 10টা মানুষ আছে যারা হচ্ছে বাংলাও বলতে পারে আবার ইংরেজিও বলতে পারে। ঠিক আছে? আচ্ছা, এর বলছে যে ২টি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? যে এটলিস্ট একটা ভাষা বলতে পারে। হয় বাংলা বলতে পারে, না হয় ইংলিশ বলতে পারে। ঠিক আছে? তো এরকম একটা বলতে পারে তাহলে কতজন আছে? ঠিক আছে? তাহলে সেটা আমরা হচ্ছে কথা না বলে আমরা সমাধানে চলে যাব। দেখো, এখানে মেইনলি বুঝতে হবে, ধরো আমার হচ্ছে ইংরেজি বলতে পারে যারা, তারা হচ্ছে তোমার ধরো এই ঘরের মধ্যে আছে, এই প্রথম গোলের মধ্যে আছে। বাংলা বলতে পারে যারা, তারা দ্বিতীয় ঘরের মধ্যে আছে। ঠিক আছে? আর ২টা ভাষাই বলতে পারে, তার মানে কি এই যে এই ব্যাপারটা কি দুইজনের মধ্যেই কমন। ঠিক আছে? দুইজনের মধ্যেই কি হবে বলো তো? কমন হবে। তো সেই জন্য এটাকে কি বলবো, যখনই কমন বোঝায় সেটের ক্ষেত্রে কমন মানে কি ইন্টারসেকশন। তো সেই জন্য এখানে বি ইন্টারসেকশন ই দিয়ে বোঝাচ্ছে যে ২টা ভাষাই বলতে পারে এরকম মানুষজন। কিন্তু আমি জানতে চাচ্ছি যে কেবল একটা ভাষা হলেও জানে এইরকম মানুষজন, মানে সবাইকে চাচ্ছি যে একটা বলতে পারলেও তুমি আসো, তোমাকে লাগবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এটা মানে হচ্ছে কি বলতো, যে ইউনিয়নটা জানতে যাচ্ছে, যে এন অফ বি ইউনিয়ন ই। বি ইউনিয়ন মানে কি একসাথে যতগুলা, মানে হচ্ছে বাংলা ইংরেজি যারা যারা বলতে পারে তারা সবাই একত্রিত হবে। ঠিক আছে? এরকম কত মানুষ আছে সেটা হচ্ছে আমার কাছে এখন বের করতে হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে তোমার হচ্ছে এখানে সূত্রটা হবে হচ্ছে কি বলতো, যে এন অফ বি ইউনিয়ন ই। আমরা জানি যে তোমার হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু কি এন অফ এ প্লাস এন অফ বি। ওকে, তারপরে মাইনাস কি বলতো এন অফ এ ইন্টারসেকশন বি। এটা হলো ফর্মুলা। তাহলে এটা যদি এখন আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে দেখো এন অফ বি ইউনিয়ন ই মানে বাংলা এবং ইংরেজি, এবং এটার মানে আমার কাছে এখন বের করতে হবে। তাহলে ইজ ইকুয়ালস টু কি হবে এন অফ বি, তার মানে বাংলা বলে কারা, এন অফ ই তার মানে ইংরেজি বলে কারা, মাইনাস এন অফ বি ইন্টারসেকশন ই মানে দুইজনই বলে কারা। ঠিক আছে? এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে 50 আর 20 যোগ করে দিলেই তো হচ্ছিল, বাট আসলে ব্যাপারটা এমন না। ঠিক আছে? 50 আর 20-এর মধ্যে, এই 50-এর মধ্যে এমনও অনেক মানুষ আছে যারা ইংরেজি বলতে পারে, দুইটাই বলতে পারে এমন একজন আছে। আবার এখানেও এই 20 জনের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বাংলা বলতে পারে। আমি ওটা চাই নাই, একটা বলতে পারে অ্যাটলিস্ট। ঠিক আছে? এরকম মানুষজন চাচ্ছি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এটাই হবে, এটা যদি চলে আসে তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে এন অফ বি মানে অ্যাটলিস্ট বাংলা বলে, সাথে ইংরেজি বলুক কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা বলে এরকম কয়জন? 50 জন বাংলা জানে। তারপর অ্যাটলিস্ট ইংলিশ জানে এরকম কয়জন আছে? 20 জন আছে। ঠিক আছে? আর হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে কি উভয় জানে 10 জন আছে। তাহলে 50 এবং 20 যদি আমি যোগ করি তবে 70 থেকে 60 বাদ হলে 60 জন। এরকম 60 জন আছে যারা হচ্ছে অ্যাটলিস্ট একটা ভাষা জানে, হয় বাংলা জানে না হয় ইংলিশ জানে। ঠিক আছে? একেবারেই জানে না এরকম কেউই এই 60 জনের মধ্যে নাই। ঠিক আছে? তাহলে 60টি হয়ে যাবে আমাদের পরম উত্তর। ওকে, আশা করি বন্ধুরা তোমরা এই পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।